গণতান্ত্রিক এই সিস্টেমটা ইসলাম ধর্মের সিস্টেম না। এটা একেবারে সম্পূর্ণ পাশ্চাত্য সভ্য থেকে এসেছে। বলা হয় আব্রাহাম লিঙ্কন, ইহুদি বা খ্রিস্টান থেকে এটা প্রবর্তিত হয়েছে। এর আগে ছিল, মানে কয়েকশো বছর আগের এটা তৈরি করা ইজম। এর আগেও ছিল না, কাফেররাও জানতো না যে এভাবে গণতন্ত্র, এইভাবে নির্বাচন করা যায় সরকার। কয়েকশো বছর আগেও ছিল না, একবার নিশ্চিত থাকেন। তো এটা ইসলামের কোনো দর্শন না যে একটা ফেরাউন যাকে ভোট দিবে আর একটা আলেম, মদিনা ফারেক আলেম ভোট দেবে, সমান সমান। যদি 99টা দাজ্জাল যদি এক জায়গায় হয় আর 98টা যদি আলেম ওলামা হয়, তো ভোট প্রার্থী কে 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 জিতবে? 99 যারা ভোট দিয়েছে। তাহলে এটা কি ইসলাম? ইসলাম মাথার ঘেলুর ওজন করে, মাথা করে না। আপনি বলুন, যারা জানে যারা জানে তারা কি সমান? কখনো না। আল্লাহ প্রশ্ন ছুড়েছেন, উত্তর কি? সমান না। কিন্তু গণতন্ত্রের পদ্ধতিতে একটা পাগলও যদি হয়, পাগল যদি একটা বেশি হয়ে যায়, তাহলে ওই 99 আলেম ফেল করবে। কারণ এই দেখে একটা পাগল বেশি আছে, বা পাগলের সব ওরা 100 হয়ে গেছে। ইসলাম এটা বলে না, ইসলাম এটা বলে না। এবং দেখেন ইসলাম এটা যে মানে কোনো ধর্মের ইয়াতে নাই, সেটা লক্ষ্য করে দেখেন। পার্লামেন্ট যেটা আইন করবে ওটাই হয়ে যাবে, ওটাই আইন। এখন কোরআনের বিরুদ্ধে যাবে, হাদিসের বিরুদ্ধে। এই জন্য দেখবেন যে খ্রিস্টান জায়গায়, খ্রিস্টান দেখলাম, খ্রিস্টান হওয়ার পরে পুরুষে পুরুষে বিয়ে করেছে, কাবিন নামা দেখছে হাতে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে করছে? পার্লামেন্টে পাস হয়ে গেছে। এভাবে বিভিন্ন দেশে পাস হয়ে গেছে, গণতন্ত্রের মাধ্যমে হয়েছে। গণতন্ত্র একটা ধর্ম। এ দেশেও গণতন্ত্রের বিধানে লেখা আছে যে যদি ইচ্ছাকৃত হবে, দুজনে মিলে যদি জেনা করে সমস্যা নেই, অভিযোগ না দিলে। অভিযোগ দিলে ধরা খাবে। আমাদের দেশের গণতান্ত্রিক বিধানে লেখা। তো এটা মুসলমানের ধর্ম? তো প্রথমে আমাদের মেনে নিতে হবে যে গণতান্ত্রিক এই সিস্টেমটা ইসলামিক কোনো সিস্টেম না। এখন কথা হলো আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, জনগণের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে এই সিস্টেমই সরকার আসবে। এখন আপনি কি করবেন? আমরা নির্বাচন একেবারে 12 তারিখে। এমত অবস্থায় ওলামায়ে কেরামকে দেখলাম যে তাদের ভিতরে দুটো দল হয়েছে, দুটো মত পাওয়া যায়। এতে অংশগ্রহণ নেওয়া বা না নেওয়া বিষয়। তো কিছু ওলামায়ে কেরাম বলছেন যে এটা যেহেতু একটা কুফরি তন্ত্র, ধারে কাছে আমি নাই, আমি দূরে থাকবো। আলেমরা এটা বলছেন, কারণ সিস্টেমটাই হলো কি গলত সিস্টেম। আর কিছু আলেম তারাও কিন্তু এটাকে গলত মনে করে, কিন্তু তারা সিচুয়েশন খেয়াল করে বলে। তাদের কথা যে এখন তো আমি ভোট না দিই তাতে কি সমস্যা আছে? ভোট কি বাদ হবে? নির্বাচন বাদ হবে? হবে অবশ্যই। তো এখন কথা হলো যে নির্বাচিত যে ব্যক্তি, তারাই তো আমাদের দেশ চালাবে নাকি? আর ওই সমস্ত লোকগুলি যারা সরে গিয়েছে যে না আমরা এতে নাই, ওরা কি উপগ্রহে উঠে যাবে, আর এক গ্রহে চলে যাবে না? এই দেশই থাকবে, এই বাংলাদেশে থাকবে। তা এখন কথা হলো যে পরিবেশকে ভালো করার জন্য কোনো ভূমিকা থাকতে পারে না? অবশ্যই। এই জন্য এখানে বলেন তারা যে মন্দের বিচার করো, মন্দের ভালো কেটা। এখানে শরীক হওয়া প্রথমত আমরা বলবো যে ঠিক না। তো যেহেতু অলরেডি নির্বাচন একেবারে সামনে, এখানে মন্দ ভালো আছে না? কিছু লোক আছে তাদের কথা ওই গণতন্ত্র, ওই ধর্ম দিয়ে চালাবে। গণতন্ত্র এই ধর্ম, এই কথিত ধর্মের আইনে সব কিছু চালাবে, কোনো কথা নেই। ইসলামের একটা কথাও বলবে না। আর কিছু লোক আছে ইসলামপন্থী যারা, তাদের ভিতরে উল্টা পাল্টা কিছু আছে, উল্টা সিধা কাজ আছে। এবং বেদাতের ক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন আছে, র্যাঙ্ক আছে। কেউ কঠিন বেদাতি, কেউ নর্মাল বেদাতি, এরকম আছে। কেউ মাজার পূজারি বেদাতি, মোশেক এক প্রকার, আবু জেহেলের অনুসারী। তো বেদাতের ভিতরে রয়েছে। এই বেদাতি গ্রুপগুলির ভিতরে তুলনামূলক যদি থাকে ভালো আছে, আলহামদুলিল্লাহ আছে, তো মন্দের ভালো হিসেবে আপনি তাদেরকে ভোট দিতে পারেন। কারণ অন্তত চান্দাবাজি, টেন্ডারবাজি, হাবিজাবি বন্ধ হবে। কারণ ইসলামী দলগুলি যাই হোক, একটা বিষয়ে কিন্তু তারা একমত থাকে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চান্দাবাজি করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। তো এগুলো খারাপ না ভালো? এবং ব্যক্তিগতভাবে তারা করেও না।
আমি লক্ষ্য করে দেখেছি ইসলামিক দলগুলোর ভেতরে, নাম বলার প্রয়োজন মনে করি না, দেখা গেছে যে দুদক তাদের ধরেছে, দুর্নীতি সবার দুর্নীতি হয়েছে, ওদের দুর্নীতি পায়নি ওই ইসলামী দলগুলির ভিতরে, পায়নি, একজনের কাছে পায়নি। তো মন্দের ভালো হলো না, আপনি তো ফেরেশতা বলে চলে যাচ্ছেন, দিয়ে আপনি সরে গেলেন, তখন দলটা কাদের ভারী হবে? এমন হতে পারে যে দুর্নীতিবাদদের দলটাই বেশি ভারী হয়ে যাবে। তা আপনি কোনো সাহায্য করবেন না, কোনো ভূমিকাই না, আপনি মরা লাশ। কিন্তু এই দেশেই তো থাকবেন, এই দেশেরই কোর্ট কাচারি সব কিছু আপনি ব্যবহার করবেন, কিন্তু একটু আপনি নির্বাচনে অংশ নিয়ে শুধু এই অংশটা নিতে পারেন মন্দের ভালো হিসেবে। আর ইন্ডিয়ার ভিতরও সবাই হিন্দু, হিন্দু ক্যান্ডিডেট, তুলনা আছে না? তারপরে তুলনা আছে কিছু, মোদি মার্কা, শয়তানের হাড্ডি, রক্ত পিপাসু। একই এলাকায় আর একটা হিন্দু আছে, সেও প্রার্থী হয়েছে, সে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করে, সেও হিন্দু, কিন্তু মুসলমানদের হত্যার পক্ষে নাই। তো মুসলমানদের ওখানে উচিত ফেরেশতাগিরি না করে, ওখানে উচিত ওই দেশের মুসলমানদের তুলনামূলক যে ভালো তাকে দিবে, নাকি মোদিকে দিবে না, মোদির জন্য ছেড়ে দিবে, মোদি মার্কা লোকদের জন্য ফিল্ড ছেড়ে দিবে, এটা কিন্তু হেকমতের বিপরীতে চলে যায়। এবং কেউ কেউ বলেছে যে পরোক্ষভাবে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে সাহায্য করা হয় এবার সরে গেলে। তো যা হোক, এই জাতীয় কথা আমি বলেছি পকেট থেকে। এই বর্তমান সিচুয়েশন কেন্দ্র করি, মানে এগুলোই তো হয়ে থাকে সাধারণত এই গণতান্ত্রিক নির্বাচনে। এই জন্যে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, গ্রান্ড মুফতি, উনি বলছেন যে তাকলিল শার, মানে অনিষ্টকে কম করানোর জন্য, হালকা করানোর জন্য, তুলনামূলকভাবে দুর্নীতির দমন যাতে বেশি হয়, তো এই জন্যে অংশ নেওয়া যায় রয়েছে, মানে তাদেরকে ভোট দেওয়া যায় যারা ইসলামপন্থী, ইসলামের পক্ষে বোঝা ভুল ভ্রান্তি নিয়ে আসে, এদেরকে ভোট দেওয়া সাপোর্ট করেছেন শেখ বিন বাজ বলেছেন, শেখ বিন ওসাইমিন বলেছেন, এটা কত বড় বড় আলেম। আর বিশ্বজোড়া মুহাদ্দিস আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ, উনিও একসময় বলতেন না এসব অংশগ্রহণ করা যাবে না, পরে শেষে বিভিন্ন চিন্তা ভাবনা করে অ্যানালাইজ করে উনিও বলছেন না, শরীক হও, মন্দটাকে কম করতে হবে, তুলনামূলক মন্দের ভালোকে সাপোর্ট করার পক্ষে উনিও বলেছেন। সহিহ আকীদার একটা দল করা যাইতে পারে। তো সহিহ আকীদার তো কি বুঝলেন, তারা এই গণতন্ত্রের পথে হাঁটাহাঁটিকে করতেছেন, কিন্তু নির্বাচনের মুহূর্তে বিশেষ করে, যেহেতু নির্বাচন ঘাড় চাপানো একটা জিনিস, সেখানে এই অবস্থায় মানে সরে না গিয়ে যারা ইসলামের পক্ষের শক্তি তাদের হাত মজবুত করতে বলেছেন। কে বলেছেন বলেন দেখি? শেখ আলবানী, শেখ ইবনে বাজ, শেখ ইবনে ওসাইমিন, যদিও তারা গণতন্ত্র কুফরিতন্ত্র মনে করছেন, কিন্তু এই সিচুয়েশনে এই ভোট দেওয়া তারা বৈধ বলে দেন। বলেন, অনেকে বলেন যে এটা সময়ের দাবি, এটা করাই উচিত। তারা কারণ সরে গেলেন দরবেশের মতো। এমন তো হতে পারে যে আপনার মাধ্যমে আপনি যে মন্দের ভালোকে আপনি সাপোর্ট করলেন, হতে পারে তুলনামূলক একটু ভালো সরকার আসতে পারে না, কিন্তু আপনি সরে গেলেন না, এখানে না ওখানে। কথা বলে এক সুফি ছাত্রদের নিয়ে চলে গেছে দূরে, সাগরেদের নিয়ে বিজয় বালার কাছে, এখানে মরা কুত্তা আছে, শুয়োর আছে ইত্যাদি, কাছে দুনিয়ার কোনো স্বাদ নেব না আমরা, দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এইভাবে তো দুনিয়া বিচ্ছিন্ন হতে পারেনি। তো যা হোক, বিষয়টা যদিও ইজতিহাদি, কিন্তু আপনি যাদেরকে অ্যাভয়েড করছেন, চিন্তা করে দেখেন বুকের পাটা কত বড় আপনার, আপনি কাদের কথাকে অ্যাভয়েড করছেন আর মানে হুজ্জতবাজি করছেন, আপনার কথা কে শুনবে? আসলে শোনার লোক আছে বলেই তো বলছেন যে এগুলো থেকে সম্পূর্ণ সরে যেতে হবে। আর পরিস্থিতি এটা যে আপনিও তখন ওই আকাশে না, আপনি এই জমিনই থাকবেন, একটু আপনি ভালো মন্দের বিবেচনা করতে পারবেন না। আবার অনেক আছে জ্ঞান পাপী, বলছে যে একে ভোট দাও, মানে যারা সেকুলার পন্থী, যাদের ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, এদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তো যত অপকর্ম সব কিন্তু এদের মাথায় যাবে, এদের উপর দিয়ে যাবে, মানে এরাও শরিক হবে এই পাপের ক্ষেত্রে। সুতরাং অত্যন্ত সতর্ক থাকা উচিত, এবং মন্দের ভালো হিসেবে আমি বলি শরিক হতে পারবে। আর সুতরাং আপনি যেহেতু বড় বড় ওলামা, কেন জি জি যাদের কথা বললাম, এরা কিন্তু সবাই সালাফি আলেম, বড় বড় আলেম, কিন্তু চুনাফুটি কিছু বলে ভারসাম্য এরকম আছে কজন আলেম আছে নাকি দেশে? তো সমাজে শুধু এই জন্যে শেখ ইবনে ওসাইমিনকে যখন বলা হয়েছিল যে আপনার পর কাকে জিজ্ঞাসা করবো, মাত্র কয়েকজন আলেমের নাম নিয়েছে, শেখ রোহাইলিরও নাম নেয়নি, আরও এর নাম নেই, অনেক আলেম আছে। উনি বলছেন যে আমার পরে
শেখ সালেহ ফৌজানকে জিজ্ঞাসা করবে, আর কয়েকজন মাত্র 3-4টা শেখের নাম নিয়েছে। তার কারণ উনি আগে বলছেন যে মালুমাত কাসীরা, মানুষের নিকট অনেক মালুমাত আছে, কিন্তু ফকিহ কয়জন আছে? এটা শেখ নাসির বলছেন, মানে ফেক জ্ঞান, কোরআন হাদিসের সমন্বয় করে, মানে কোরআন হাদিসের আলোকে বস্তুনিষ্ঠ গবেষণা বের করে কয়জন আলেম আছে। কিন্তু আমাদের দেশে দেখবেন যে মুফতি উমুক তুমুক, মানে মুফতির কারখানা হয়েছে, জন্ম নিচ্ছে খালি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যা হোক, যেটা বলতে চেয়েছি পরিশেষে আবারও বলছি যে ভালো ভালো আলেমদের ফতোয়া থেকে আলোকিত হওয়ার চেষ্টা করবেন, এবং যারা চোনাফুটি পর্যায়ে রয়েছে এদের কথায় কান দেওয়া আগেও জায়েজ ছিল না, এখনও না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।